আমি আপনাদের সাথে শেয়ার করব টিপস সহ ক্যারামেল পুডিংয়ের পারফেক্ট রেসিপি। আজকে আমি একটি মাত্র ডিম দিয়ে এই ক্যারামেল পুডিংটি তৈরি করেছি। পুডিং তৈরি করার জন্য প্রথমে 2 চামচ চিনি নিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পানি। এখন পানি দিয়ে এটাকে একটা ক্যারামেল তৈরি করব। এর জন্য চুলাটা মিডিয়ামে রেখে কিছু সময় জাল করব। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন চুলাটা একবারে লোতে রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে, না হলে ক্যারামেলটা পুড়ে যাবে, তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। এখন আমি যে মোল্ডের ভিতরে পুডিংটা সেট করব সেটার ভিতরে ক্যারামেলটা সেট করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ চিনিটাকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি মিশে যায়। চিনিটাকে ভালোভাবে ডিমের সাথে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ঘন করা লিকুইড দুধটাকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ডিমের জন্য 1 কাপ দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধটাকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম লাঞ্চ না থাকে। এটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়াও দিতে পারেন। এখন আমি এই মিশ্রণটাকে ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি যে বাটিটার মধ্যে পুডিংটা তৈরি করব সেই বাটিটার মধ্যে এটাকে সেঁকে নিচ্ছি যাতে কোনো রকম লাঞ্চ না বা দলা না থাকে, পুডিংটা যেন স্মুথ হয়। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন একটা পাত্রে পানি দিয়ে এর উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এখানে স্ট্রেনারের পরিবর্তে সুতি কাপড় বা টিস্যু দিয়েও বাটিটা বসানো যায়। পানিটা গরম হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানিটা দিয়েছি বাটিটার 3 ভাগের 1 ভাগ। এর চেয়ে বেশি পানি দিলে পুডিংটা ভেঙে যাবে, ভালোভাবে আসবে না। আর এই অবস্থায় চুলাটা একবারে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে জাল করবে প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে পুডিংটা চেক করে দেখছি একটা টুথপিক দিয়ে পুডিংটা এখন ঠান্ডা করে তারপর এটাকে আধ ঘন্টা পর ফ্রিজে রেখে এটাকে এখন আনমোল্ড করছি। এখানে চারো সাইড দিয়ে একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি যাতে পুডিংটা সুন্দরভাবে আসে। চারো সাইডটা ছাড়ানো হয়ে গেলে এখন পুডিংটাকে ঢেলে নেব একটা বাটিতে। দেখুন একটা মাত্র ডিমে কত সুন্দর পারফেক্ট পুডিং হয়েছে। এভাবে পুডিং তৈরি করা খুবই সহজ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।